সকালবেলা টিম আজকে খুব ভালো কেটেছে। আমরা জানবো যে আগামী দিন এই জায়গাটা ক্লিয়ার দিতে হবে না। साइड हो जा, साइड हो जा, एक साइड हो जा। আমরা দেখতে যাচ্ছি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রত্যেক প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের আব্দুল হাইয়ের পৃষ্ঠপোষকতায় নাম আমরা পেয়ে গেছি। অনেক তারা এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ। আমরা আব্দুল হাইয়ের পক্ষ থেকে আমাদের শাসন অঞ্চলের নেতৃত্ব আসাদুল ইসলাম এসেছেন। আমরা নজরুল সঙ্গের পক্ষ ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছি। ভলেন্টিয়ারদের বলবেন ভূমিকা পালন করতে হবে। আমরা বলবো প্রত্যেক প্রতিযোগীকে তারা একটু অপেক্ষা করছে 10:30টার পর এখানে যে ক্রীড়া প্রতিযোগিতা মূলত ফুটবল বিষয়ক। শুভ সকাল সবাইকে পাগলা নজরুল সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। বিশেষ করে আজকে যে সকালে ম্যারাথন যোগ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তাদেরকে অভিনন্দন জানাবো। যারা অন্যান্য দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেছে, পার্শ্ববর্তী অঞ্চল, ফলতি বেলেঘাটা অঞ্চল, শাসন অঞ্চল, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। এখানে উপস্থিত আছেন আমাদের মানস কুমার ঘোষ, আমাদের বারাসাত ব্লক টুর কর্মাধ্যক্ষ এবং অঞ্চলের সভাপতি কেমিয়া খামারপাড়া। উপস্থিত আছেন আমাদের প্রাক্তন সভাপতি ইফতিকার ভাই। উপস্থিত আছেন শাসন অঞ্চলের উপপ্রধান জিয়াউল ইসলাম। উপস্থিত আছেন শাসন অঞ্চলের কনভেনার শহীদুল ইসলাম। উপস্থিত আছেন লালা ভাই। উপস্থিত আছেন ঝন্টু ভাই, পাপ্পানাভাড় আমাদের অঞ্চল কমিটির সদস্য শাসন এবং সকল ক্লাবের সদস্য, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই যে আজকে ম্যারাথন প্রতিযোগিতায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য পুরস্কৃত করা হবে এবং তাছাড়াও যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা ক্লাবের পক্ষ থেকে তাদেরকেও পুরস্কৃত করব। আর আগামী দিনে এই ছোট ছোট ছেলেমেয়েরা যাতে মোবাইল থেকে দূরে থাকে তাদেরকে আরও আমরা ক্লাবের পক্ষ থেকে সহযোগিতা করব। এর থেকে আরও বড় যদি প্রোগ্রাম করতে পারি, এই জন্য আজকের তাদেরকে ডেকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছি। সকলকে আসার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই ক্লাবের পক্ষ থেকে। উপপ্রধান এলাকার জনপ্রিয় নেতা, তার ডাকে আমরা সবাই এখানে জড়ো হয়েছি এবং ম্যারাথন দৌড় একটা বিশাল ব্যাপার হলো। বারাসাত 2 নম্বর ব্লকে উত্তর চব্বিশ পরগনা আমার মনে একটা শ্রেষ্ঠ প্রতিযোগিতা হিসেবে দেখা যাচ্ছে। এত লোক সকালবেলা কুয়াশাচ্ছন্ন ভোরের মধ্যেও এত লোকের আগমন একটা সত্যি উৎসব হচ্ছে অনেক বেটার। এই আরও সুন্দর সকাল উপভোগ করার জন্য আব্দুল হাই বিশিষ্ট সমাজসেবী, উপপ্রধান, এই ক্লাবের সম্পাদক
আজকে পৃষ্ঠপোষক, তাকে অসংখ্য অভিনন্দন। আর ও না থাকলে এতগুলো মানুষের উজ্জ্বল মুখ দেখতে পেতাম না। আমি ধন্যবাদ দেব নজরুল সঙ্গীর সমস্ত সদস্যদের যারা আব্দুল হাইকে সমান সহযোগিতা করেছে, এবং আব্দুল ভাইয়ের সঙ্গে আমরা দীর্ঘদিন রাজনৈতিক সামাজিক কাজকর্ম করে আমরা যেটা বুঝেছি নিজের কিছু চাওয়ারও নেই। ও চাই মানুষ ভালো থাক, ও চাই এলাকায় একটা সুন্দর পরিবেশ তৈরি হোক, এবং তার যে ভাবনা চিন্তার সার্থক রূপ আজকে ম্যারাথন দৌড়ের মাঝখানে আমরা খুঁজে পেয়েছি। এবং তারপর উপস্থিত সম্ভবত দর্শক, আমি জানি যত সময় বাড়বে তত বেশি বেশি করে মানুষের সমাগম হবে, এবং ফুটবল যে বাঙালির রক্তে মিশে গেছে আব্দুল ভাইয়ের উদ্যোগে আমরা নতুন করে সেটা প্রমাণ পাবো। মঞ্চে আজকে আছেন আমার বন্ধুবর মানস কুমার ঘোষ, একজন ফুটবল প্রেমী নয়, তিনি নিজে ফুটবল খেলোয়াড় ছিলেন। আমি তার থেকে শোনা যে একসময় ওই নকআউট ফুটবল পর্যন্ত খেলতে গিয়ে ওই বাংলাদেশের সীমান্তে গিয়েছিল, টোপকে বেড়াতার টোপকে চলে গেছিলো বাংলাতে, এবং এই বাড়িতে মা বাবার কান্না, ভাইদের কান্না, আর কোথায় ফিরবে না, কোথায় চলে গেল। এক সপ্তাহ উদয় হলো, মানুষগুলো বাড়ি ফিরলেন, জিজ্ঞেস করা হলো তুই কোথায় গিয়েছিলেন, না ও বাংলাতে কিছু ফুটবল ছিল, সেই ফুটবল বইতে অংশগ্রহণ করতে গিয়েছিলাম। এইগুলো তার ছোট্ট জীবনে কৈশোরীর একটা অভিজ্ঞতা। মঞ্চে উপস্থিত আমাদের সবার প্রিয় আমাদের শাসন অঞ্চলের উপপ্রধান জিয়াউল হক, আমাদের সাইদুল সাহেব, পাপ্পানা ভাঁড়, মুকুন্দ মণ্ডল, জিয়াউল হক লালা সহ আমি নুরুদ্দিন ভাই বর্ষিয়ার নেতৃত্ব রমিউদ্দিন থেকে শুরু করে আমাদের বিভিন্ন আলোকচিত্রী আব্বাস, ফুটবল প্রেমী সাদ্দাম, আমাদের ইসলাম, আমাদের জামালউদ্দিন ভাই থেকে শুরু করে আমি কজনের নাম বলবো, আজকে সাত সকালে তাদের ভিড়, তাদের উপস্থিতি একটা অন্য মাত্রা যোগ করছে। আমরা চাইব আজকের এই ফুটবল প্রতিযোগিতা, আমরা জানি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, এলাকার সুগন্ধুদ্দিন ভাই, এলাকার নেতৃত্ব, স্থানীয় এমএলএ থেকে শুরু করে সমস্ত এমএলএগণ, টলি পলি সমস্ত অভিনেতা অভিনেত্রী, এবং এখানে প্রচুর আলোকচিত্রী, প্রচুর সাংবাদিক, প্রচুর ইউটিউবার আজকের এই অনুষ্ঠানটাকে একেবারে উচ্চ মার্গে পৌঁছে দেওয়ার জন্য আজকে তারা রেডি, আর আমরা রেডি। ফুটবল নামক উত্তেজনা আজ আমাদের প্রতিটা শিরা শিহরিত করে উঠল। ধন্যবাদ সবাইকে। আব্দুল হাই জিন্দাবাদ। হয় না, আর তারা যে এই উদ্যোগ নিয়ে ম্যারাথনটা দিয়েছে আর সকালবেলা এত প্রতিযোগী এসছে, আমি তো অবাক। আমি ভাবলাম যে এখানে কোনো ক্যান্টিনের তো হবে না, আমি যখন ভারত থেকে আসলাম তো এসে দেখি এখানে প্রচুর পরিমাণে দর্শক হয়েছে এবং প্রতিযোগীও এসছে এখানে। তো আমার এখানে খেতে যে খুব ভালো লাগছে। দাদা আপনি আরও এরকম প্রোগ্রাম করুন, মানুষকে আরও। আমি একটা প্রশ্ন বলবো, এশিয়ান গেমস অলিম্পিকে দেশকে সোনা এনেছেন, তার নামটা বলো। আমার অলিম্পিক থেকে তো অনেক দিনে শুনে নিয়েছে পিটি উষা কেরলা ত্রিমুন্ডম থেকে 100 কিলোমিটার দূরে জানতে হবে তোমাকে। আমি ফুটবল খেলবো, তুলসী বলরামের নাম জানবো না, সুনির্মাণের নাম জানবো না, হয় না। হ্যাঁ, ইতিহাস কিছু জানা দরকার, যেহেতু ম্যারাথন আমাদের প্রতিযোগী। আচ্ছা, এর আগে কোনো জায়গায় কি তুমি অংশগ্রহণ করেছো? হ্যাঁ, বারাসাত থেকে শুরু করে কলকাতা সব কলকাতায় একটা বড় ম্যারাথন হয়, আপনারা নিশ্চয়ই জানেন। মুম্বাইয়ের পরে কিন্তু আমাদের কলকাতাও বিখ্যাত। আমি এবারে পুরস্কার তুলে দেওয়ার জন্য সম্মানীয় মানস কুমার ঘোষ মহাশয়কে অনুরোধ করছি, আমাদের কীর্তিপুর এই কেমিয়া অঞ্চল সভাপতি। তুমি তৈরি থাকবে, একটা জোরে হাততালি হয়ে যায়। চাইবো একটি হাততালি, হবে না আপনাদের পকেট তালি। আমি কথা দিয়ে যাচ্ছি শাহজুল আলী, তাই চাইবো একটি হাততালি। সুন্দর মুহূর্ত। অঞ্চল উপপ্রধান সম্মানীয় নজিবুল ইসলাম মহাশয়, ওপরে মনুবাবু, একটা জোরে হাততালি হয়ে যায়। এবারে আজকে আমাদের সম্মানীয় জিয়াউল হক মহাশয়, জহিরুল ইসলামের
শাসন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ তাদেরকে আমি আমার ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাবো। এই কারণে করব, আগামী দিনে তাদের সহযোগিতায় আমরা চেষ্টা করব ক্লাবের পক্ষ থেকে মহিলা প্রতিযোগিতা রাখার জন্য। মানুষ যারা আসার তারা ঠিকই আসবে, খেলায় যারা ভক্ত, খেলা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণকারী, এত মানুষ, অসংখ্য মানুষ সহযোগিতা করেছে। রাস্তার ধারে দুদিকে মানুষ যেভাবে আমাদেরকে উৎসাহিত, যারা ক্যান্ডিডেট, যারা প্রতিযোগিতা, যারা অংশগ্রহণ করেছে, এত মর্নিংয়ে এত মানুষ আমি কোনোদিনও দেখিনি যে এত সকালে আসতে। তাদেরকে সকলকেই আমার তরফ থেকে, ক্লাবের তরফ থেকে, গ্রামবাসীর তরফ থেকে, যারা দূর দূরান্ত থেকে এসছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সারা জীবন মনে থাকবে তাদের কথা আমাদের। আচ্ছা, এটা এখন বলবো না, যখন উদ্বোধন হবে সেটা তখনই বলবো। পিকচার কিন্তু বাকি আছে।